হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর ট্রিগোনোমেট্রির এক্সারসাইজ 24 স্টার্ট করব, অর্থাৎ এখানকার সূত্র সহ কিছু অঙ্ক করিয়ে দেব। ওই জন্যই 24 এক্সারসাইজের পার্ট 1। তো এই এক্সারসাইজটি আছে পূরক কোণের উপর, যাকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ কাকে বলে এটা বলার আগে আমি যেমনটি আগের ভিডিওতে কথা দিয়েছি সেরকমই দুটো অঙ্ক আমি তোমাদের এক্সট্রা করে দিচ্ছি। সেটা হচ্ছে 23.3 এক্সারসাইজের 8 নাম্বার যে অঙ্কটা আছে তার সঙ্গে সম্পর্ক রেখে আরও কি টাইপের হতে পারে একদম তার সঙ্গে মিল আছে, কিন্তু তোমরা যদি একবার নতুন করে না দেখো এই অঙ্কগুলো করতে পারবে না। এরকম আমি দুটো করে দিচ্ছি, আরও পরবর্তীতে আরও 2-3টে অঙ্ক করে দেবো। তো এখানে দেখো কোশ্চেনটিতে বলা আছে tan স্কোয়ার থিটা না tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে পিটি মানে প্রুভ দ্যাট cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আগের অঙ্কটা একটু রিলেট করো, সেখানে সাইন আর কজের উপর ছিল, এখানে tan দিয়ে দেওয়া আছে, cos দিয়ে আমাদের সম্পর্ক একটা তৈরি করতে হবে। তো দেখি এর সলিউশনটা কি করা যায়। তো যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়ে স্টার্ট করব। প্রথমে দেওয়া আছে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই বাঁদিকের দুটো থেকে দেখো tan স্কোয়ার থিটা কমন যায়, কমন গেলে আবার কি থাকে, এখানে থাকে tan টু দি পাওয়ার 4 ছিল, তাই tan স্কোয়ার থিটা প্লাস 1, আর রাইট সাইডে কি থাকলো 1। এবার তোমরা ফর্মুলা হিসাবে জানো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লিখতে পারি 1। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই এই sec স্কোয়ার থিটা রাইট সাইডে গেলে 1 বাই sec স্কোয়ার থিটা। এবার একটা কাজ করবে, tan স্কোয়ার থিটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি ওপরে sin স্কোয়ার থিটা নিচে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই sec মানে কি cos, তাহলে এটা কি cos স্কোয়ার থিটা। এই যে 1 বাই sec এই পুরোটার মিনিং হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে যদি আমরা এখানে বজ্রগুণন করি তাহলে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা। আবার একটা জিনিস চিন্তা করো তোমরা, sin স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা। দেখো আমরা যেটা প্রমাণ করতে বলছি সেটাতে পৌঁছে গেলাম। cos স্কয়ার থিটার ডান দিকে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে cos স্কয়ার থিটা, আর আগে থেকে আছে কি cos টু দি পাওয়ার 4 থিটা। ঘুরিয়ে লিখলে কি পাচ্ছি যে cos স্কয়ার থিটা, দেখি কোন ফরম্যাটে আছে আমাদের, ও cos 4 থিটা, সেটা আগে লিখি, 4টাকে আগে লিখি, এই যে এটাকে আগে লিখবো আমরা, এটাকে আগে লিখলে এখানে স্কোয়ার না হয় 4 হবে, পুরো সেটটাকেই লিখবো কিন্তু এটাকে আগে লিখবো cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে, যেটা দেওয়া ছিল সেখান থেকে স্টার্ট করে যেটা প্রুভ করতে বলছে আমাদের চলে আসছে, তাই লিখে দিলাম প্রুভড। সিমিলার আর একটা কোশ্চেন আমি লিখে সেটা সলভ করে দিচ্ছি, এখানে দেখতে থাকো। এটা এক্সট্রা কোশ্চেন, সেটা হচ্ছে কি এবারে কোশ্চেনে আছে যে 1 প্লাস cos স্কোয়ার আলফা 1 প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু sec স্কোয়ার আলফা। এইটা হলে প্রুভ দ্যাট মানে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবে, কারণ এগুলো তোমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে পাবে। শুধু বইয়ের অঙ্কের ভরসায় থাকলে কিন্তু মাধ্যমিকে ফুল আনসার করতে পারবে না। তো আমাদের দেওয়া আছে কি 1 প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু sec স্কোয়ার আলফা। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করব। 1 প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু sec স্কোয়ার আলফা, এখানে ব্র্যাকেটে লিখে দিবে প্রদত্ত বা গিভেন। অতএব cos স্কোয়ার আলফা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা sec স্কোয়ার আলফা মাইনাস 1। তো আবার বাদিকে cos স্কোয়ার আলফা থাক, sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা, থিটা না লিখে আমরা লিখবো কি আলফা, স্বাভাবিক কারণে সেখানে আলফাই লিখতে হবে। তো বাদিকে cos স্কোয়ার আলফা থাক, tan স্কোয়ার থিটা মানে কি sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, থিটা তো না, এখানে আমরা লিখবো কি আলফা। তো এবার যদি আমরা বজ্রগুণন করি
তার মানে কি পাচ্ছি, cos টু দি পাওয়ার 4 আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। এই যে এটা দিয়ে এটাকে আমরা গুণ করেছি। তো দুই দিকে যদি বর্গমূল করি সেটা লেখার দরকার নেই। তো বর্গমূল করলে এটা কি পাবো, cos স্কোয়ার আলফা, আর এটার বর্গমূল করলে ডান দিকের বর্গমূল করলে কি পাবো, শুধু সাইন আলফা। লিখতে পারো উভয় পক্ষের বর্গমূল করে পাই, উভয় পক্ষের বর্গমূল করে পাই, আমি শর্ট করে লিখলাম। তো cos স্কোয়ার থিটা মানে কি, এই যে cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ডান দিকে কি আছে, সাইন আলফা। তো আমি যদি 1 কে এখানে রেখে দিই, তো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা ডান দিকে গেল, এটা ডান দিকে গিয়ে প্লাস হলো। এবার আমাদের কি প্রমাণ করতে বলছে, সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ পুরো সেটটাকে যদি বাদিকে আনি তো তখন এটাকে আগে লিখবো, ওই যেটা দেওয়া আছে তার সঙ্গে মিল রেখে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। আমাদের প্রমাণ হয়ে গেল। যখন প্রমাণ হয়ে যাবে সেখানে অবশ্যই তো তোমরা জানো আন্ডারলাইন করে ব্র্যাকেটে লিখে দেবে প্রুফড। তো এইরকম এক্সট্রা ট্রিগোনোমেট্রি বা অন্য সব অঙ্ক আমি এর পরের একটা ভিডিওতেই পরিমিতির এক্সট্রা দেবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একবার যদি খাতায় তোমরা লিখে রাখো, মাঝে মাঝে একটু রিপিট করলে মানে রিভিশন দিলে আর কোনোদিন সেটা নিয়ে ভয় থাকবে না। তো সেজন্য আমার চ্যানেলে যুক্ত থাকতে হবে। তো তোমরা অবশ্যই একটা করে লাইক দেবে। এইবার আমি আসি পরের কোশ্চেনে, পূরককোণের চ্যাপ্টার যেটা, সেই পূরককোণ যেটা আছে কাকে বলে। যদি দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তার একটিকে আরেকটির পূরককোণ বলে। পূরককোণ কথাটা কখন আসে, যখন দুটো কোণের যোগফল কত হয়, 90 ডিগ্রি। ধরো কোণ এ আছে আর কোণ বি আছে ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন এই এ কে বি এর পূরককোণ বলে, বি কে এ এর পূরককোণ বলে। এটা পরস্পরের পূরককোণ। আর যদি এ আর বি এর, ধরো আলফা আর বিটা, এই দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হতো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো তাদেরকে বলা হয় সম্পূরক কোণ। অর্থাৎ আলফাকে বি এর সম্পূরক বলে, বিটাকে আলফার সম্পূরক বলে। আর এখানে এসে কোণ এ কে বি এর পূরক কোণ বলবো, আর কোণ বি কে এ এর পূরক কোণ। যখনই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখন সম্পূরক, যখন দুটির যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হবে তখন পূরক কোণ, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো আজকে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তো ফর্মুলা আসবে, সেই ফর্মুলাগুলো কি ব্যাপারটা একটু আলোচনা করে নেই। এই ধরে নাও একটি সমকোণী ত্রিভুজ, আমি সমকোণ চিহ্ন দিলাম। আমি প্রত্যেকবার বলি সমকোণ চিহ্ন কিন্তু এইরকম বক্স টাইপের দিতে হয়, আর সমকোণ ছাড়া অন্য কোণকে এইরকম অনেকটা রাউন্ড শেপ দিতে হয়। তো আমি এখানে দুটো কোণকে মার্ক করছি। তো ধরো ত্রিভুজটির নাম এ বি সি। তো এখানে তো কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মধ্যে বি একা যদি 90 হয়, তাহলে কোণ এ আর কোণ সি এদের দুইজনের যোগফল কত হবে, 90 ডিগ্রি। তার মানে এ কোণের পূরক কোণ কে হলো সি কোণ, আর সি কোণের পূরক কোণ কে হলো এ কোণ। বাস এখান থেকে আমাদের চ্যাপ্টারটার কনসেপ্ট শুরু। তার মানে যদি আমি এখানে বলি কোণ এ মানে কি 90 ডিগ্রি মাইনাস কোণ সি, আর যদি সি কে বাদিকে রাখি কোণ সি, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ এ। এই হচ্ছে পূরককোণের কথা। এবার সূত্র আসে কি করে, তো ধরো এই সি কোণটাকে, এই সূক্ষ্ম কোণটিকে আমি ধরলাম থিটা। তার মানে এই সূক্ষ্ম কোণটি কি হবে, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই দুটোর যোগফল কত, 90 ডিগ্রি। যেরকম করে এ আর সি এর যোগফল 90, আমি এখানে থিটা আর বাকিটা কি লিখলাম, 90 মাইনাস থিটা। এখন তোমাদের যদি বলি এই কোণটার রেসপেক্টে সাইনের মান কত, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোণ এ, যদিও সাইনের পরে যখন এ লিখবো তখন কোণ চিহ্ন দেওয়া হয় না, শুধু সাইন এ লেখে। সাইন এ ইকুয়াল টু কি, যখন আমরা যে কোনো কোণের কোণানুপাত লিখবো সাইন ট্যান কস কোসেক সেক, তার সংলগ্ন বাহুটিকে বলা হয় তখন ভূমি। আর এটা তো অতিভুজ জানোই তোমরা, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এই ক্ষেত্রে লম্বকে বিসি। তো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি আমাদের এখানে, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ কি এসি। তার মানে এখানে একটা কথা তোমরা বলতে পারো, এ কোণটা, এই এ কোণটার মান আমরা কত রেখেছি, যখন এটা থিটা ধরেছি তখন এ কোণের মান কত হয়েছে, 90 মাইনাস থিটা। তার মানে সাইন এ না বলে আমি এখানে লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু বিসি বাই এসি।
এটা থাক, একটুখানি পরে এটা নিয়ে আলোচনা করব। এবার ডান দিকে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে এখানে একটা কথা বলি। এইবার এই কোণটা যদি কজ লিখি, আমি এই কোণটার কজ মানে কজ সি ইকুয়াল টু কি, যখন কোনো কোণকে সাইন ট্যান কস কনসিডার করা হয় তখন তার সংলগ্ন বাহুটা কি হয়ে যায়, ভূমি। এবার আর কিন্তু লম্ব হবে না এটা, এবার লম্ব কোনটা, এক্ষেত্রে লম্ব এটা, আর অতিভুজ চিরকাল এটা। তা কজ মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমিটা কি, ভূমিটা হলো বিসি, অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে এসি। এই সি কোণটাকে আমরা কত ধরেছি, থিটা। তার মানে আমি বুঝতে পারলাম যে কস থিটা ইকুয়াল টু বিসি বাই এসি। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে বিসি বাই এসি এখানেও আসছে ভ্যালুটা, বিসি বাই এসি এখানেও আসছে। তার মানে এই বাদিকটা বাদিকের সমান, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি, অতএব এই যে পুরোক্ষণের 1 নম্বর সূত্র আসলো কি, যদি কিনা সাইন 90 মাইনাস থিটা হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তার পরিবর্তে আমি কি লিখতে পারি, কারণ ডান দিকটা সেম হয়েছে, কি লিখতে পারি, লিখতে পারি কস থিটা। এটা হলো পুরোক্ষণের প্রথম সূত্র। সাইন 90 মাইনাস থিটা থাকলেই তোমরা লিখবে কস থিটা। আর 2 নম্বর সূত্র একইভাবে আসবে। এবার যদি তোমরা এখানে বলো ট্যান, না আগে সাইনের কথাটাই বলি, ঠিক উল্টো দিকে ঘুরিয়ে, বাকিগুলো আর আমাকে দেখাতে হবে না, তোমরা বুঝে নেবে, বাকি সূত্রগুলো মুখস্থ রাখবে। কজ 90 মাইনাস থিটা থাকলে আমরা লিখব তার পরিবর্তে সাইন থিটা। 3 নম্বর ফর্মুলা আসবে, যে অন্য কালারে বলে দিই, এটা সুন্দর করে তোমরাও লিখে রাখবে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যদি কোনো সময় পাও তোমরা, তার পরিবর্তে লিখবে কট থিটা। আর ঠিক তেমনি করে উল্টো দিকে কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে লিখবে কি, ট্যান থিটা। আবার 5 নম্বর ফর্মুলা হলো, যদি কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, কোনো জায়গায় পাও এই পুরোক্ষণটা থাকে, তাহলে তার পরিবর্তে আসবে কি, সেক থিটা। তার পরিবর্তে আসবে সেক থিটা। আর ঠিক উল্টো দিকে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আসে, তার পরিবর্তে লিখবো আমরা কসেক থিটা। তো মুখস্থ করার বুদ্ধি কি, এত উপরের কাহিনীটা যা বুঝলে, কিন্তু তোমাদের অঙ্ক করার জন্য যেটুকু মুখস্থ করতে হবে, এই সেটটা দেখো কার সঙ্গে কার সম্পর্ক। এখানে সাইন আর কজ হচ্ছে একজন আর একজনের সঙ্গে রিলেটেড, বাদিকে সাইন থাকলে ডান দিকে কজ যায়, বাদিকে কজ থাকলে ডান দিকে সাইন যায়। তারপরে একটা কি রকম রিলেশন আছে, ট্যানের সঙ্গে কার, কটের, আর শেষে কি আছে, কসেকের সঙ্গে সেক। আমি প্রথম সূত্রটা যেটা ত্রিকোণমিতি ছিল এরকম ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক সেখানে 2 নম্বর ফর্মুলাটা এরকম ছিল, এই 23 এক্সারসাইজে 2 নম্বরটা এরকম ছিল যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বরটা এরকম ছিল কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি এটা লিখলাম কেন, এখানে লেখার উদ্দেশ্য হচ্ছে যে এই এক্সারসাইজে সবগুলোই 1 আছে। এটা কিন্তু 23.1 এক্সারসাইজের কথা বলছি, আর এগুলো ত্রিকোণমিতির ফার্স্ট ফর্মুলা, এই তিনটে, তার সঙ্গে কিছু অনুসিদ্ধান্ত বা করোলারিজ অ্যাড হয়। তো সেখানে কি ছিল, আমি মুখস্থ রাখার জন্য বলছিলাম তোমাদের, এখানে সম্পর্কটা কার, সাইনের সঙ্গে কজের, সেকের সঙ্গে ট্যানের, আর কসেকের সঙ্গে কটের, সবারই ইকুয়াল টু 1। প্রথমটার মাঝখানে হচ্ছে প্লাস, পরের দুটোর মাঝখানে হলো মাইনাস, আর সবাই কি হিসাবে আছে, স্কোয়ার হিসাবে আছে। এভাবে মনে রাখতে বলছি, মনে রাখার সহজ পদ্ধতি। ঠিক পুরোক্ষণে এসে দেখো সেকের সঙ্গে আর ট্যানের সম্পর্ক থাকলো না, সাইন আর কস ঠিকই আছে। এই যে দেখো ফার্স্ট ফর্মুলা, সাইনের সঙ্গে কার রিলেশন, কজের, আবার কজের সঙ্গে উল্টো দিকে গেলে সাইন, কিন্তু এখানে ট্যানের সঙ্গে আছে কার, কটের, আর এখানে 2 নম্বরে ট্যানের সঙ্গে ছিল কার, সেকের, এইটুকু ডিফারেন্স। আর এখানে পুরোক্ষণে কসেকের সঙ্গে কার, সেক, বা সেকের সঙ্গে কার, কসেক, কিন্তু কসেকের সঙ্গে ওখানে কার ছিল, কট। এই ডিফারেন্সটুকু একটুখানি পাশাপাশি লিখে মনে রাখবে। আমি যেভাবে লিখলাম এক জায়গায়, এইভাবে লিখে মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে দেখবে আর কোনোদিন ভুল হবে না। আর ট্রিগোনোমেট্রি আর পরিমিতি মানে মেনসুরেশনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে, তুমি বুঝে ফর্মুলা একদম ঝরঝরে মুখস্থ যাকে বলে রাখবে, অঙ্ক কোথাও আটকাবে না। এটা হচ্ছে ফ্যাক্ট, এই টেকনিকগুলো তোমাদের রাখতে হবে। এইবার আমরা তাহলে শিখলাম যখন ফর্মুলা, এক্সারসাইজ 24-এ আমরা স্টার্ট করে দিই। এক্সারসাইজ 24-এ শুরুতে আসে কীরকম, মান নির্ণয় করো বা মান নির্ণয় করি, 1-এর রোমান 1, অবশ্যই 1 লিখে রোমান 1 দেবে, বা 2 লিখে রোমান 2,
3 এরকম লিখবে। প্রথমে আছে কি সাইন 38 ডিগ্রি, ওপরে আছে সাইন 38 ডিগ্রি, আর নিচে আছে কজ 52 ডিগ্রি। এই এক্সারসাইজে অঙ্ক করার টেকনিক আমি কিছু বলে দিই তোমাদের, যেহেতু এটি পুরক্ষণের অঙ্ক, দেখবে যে কোনো অঙ্কের মধ্যে ওই যে ডিগ্রিগুলো থাকে তাদের যোগফল, মানে কোনো না কোনো দুটো ডিগ্রির যোগফল 90 ডিগ্রি হবে। যে কোণগুলো দেওয়া থাকে তার যোগফল 90 ডিগ্রি। এখানেও দেখো 38 এর সঙ্গে 52 অ্যাড করলে কিন্তু 90 হয়। তো যখন দুটো কোণ দেখবে যোগফল 90 ডিগ্রি, ভালো করে মনে রাখবে আমি কি বলতে চাই, তখন সেই দুটো কোণের একটাকে পরিবর্তন করবে আর একটা ঠিক রাখবে। ধরো আমি উপরেরটা ঠিক রাখলাম, তুমি চাইলে নিচেরটাও ঠিক রাখতে পারো। আমি উপরেরটা ঠিক রাখলাম মানে উপরে 38 ডিগ্রি মানের কোনো পরিবর্তন করলাম না, কিন্তু নিচেরটাকে কজই রাখলাম, আর 52কে 90 মাইনাস কত লিখলে 52 হয় আমি সেটা খুঁজে দেখি। সেটা তো আগেই খুঁজে দেখছি, এই দুটো যোগফল 90 ডিগ্রি। তার মানে 52 এর পরিবর্তে যদি 90 মাইনাস লিখতে চাই তাহলে কত লিখবো? 38 ডিগ্রি। ভালো করে বুঝে নাও কথাটা। তার মানে আমি কি করলাম, উপরেরটা ঠিক রাখলাম, নিচে কস কথাটা কস ঠিক রাখলাম, 52কে চেঞ্জ করে 90 মাইনাস 38 লিখলাম। এখানে কিন্তু এই এক্সারসাইজে মাঝে মাঝে একটু কনফিউশন হবে, সেজন্য আমি একটা লাস্ট পদ্ধতি বলি। যখনই তুমি এটা 90 মাইনাস 38 লিখে ভাবলে তুমি কনফিউজড হয়ে গেছো, ব্যাক করে দেখবে এই দুটো মাইনাস করলে কি এই 52 ডিগ্রিটা আসে, যা আসে, তাহলে সব ঠিক আছে। উপরের লাইনের সঙ্গে নিচের লাইন মিলিয়ে নেবে। এবার ফর্মুলার কথা চিন্তা করো। কিরকম ফর্মুলার কথা চিন্তা করবে? উপরে সাইন 38, আমার সাইন 38 ডিগ্রি থাকলো, কজ 90 মাইনাস থিটা, এই যে ফর্মুলা আমরা কি শিখলাম, কজ 90 মাইনাস থিটা, এই যে এখানে যা থাকবে তার পরিবর্তে, এই গোটাটার পরিবর্তে কি লিখবো? সাইন থিটা। অর্থাৎ এখানে থিটা থাকলে সাইন থিটা, এখানে আলফা থাকলে সাইন আলফা, এখানে বিটা থাকলে সাইন বিটা। তাহলে এখানে আলফা বিটা না থেকে আসে কত? 38 ডিগ্রি। কজ 90 মাইনাস 38, তার পরিবর্তে আমরা কি লিখবো? সাইন 38 ডিগ্রি। তো এই দুটো কি হয়? কেটে যায়। কেটে গেলে মান কত আসে? 1। তাহলে আনসারটা কত পেলাম আমরা? 1। ঠিক এইভাবে ভাববে। প্রথম অঙ্কগুলোকে খুব ইজি হলেও এগুলো করতেই হবে তোমাদের, করলে তাহলে তোমাদের প্র্যাকটিসটা বাড়বে, চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হবে। 1 এর রোমান 2, অবশ্যই শুধু রোমান 2 লিখবে না, যেটা বারবার বলে যাচ্ছে। এখানে আছে কসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। দেখো এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তো যে কোনো একজনকে চেঞ্জ করতে বলছি, যে দুটো কোণের যোগফল 90 হবে তাদের একজনকে চেঞ্জ করবে, এটাই তো বারবার বলে যাচ্ছি। তো আমি লিখলাম, উপরেরটা আর বেশি ঝামেলা করবো না, উপরেরটা ওই রকমই থাক, কসেক 79 ডিগ্রি। নিচের সেকটাকে সেকই লিখবো, এটা চেঞ্জ করিনি, আমি করতে চাই 11কে চেঞ্জ করব, মানে 90 মাইনাস কত লিখলে 11 ডিগ্রি হবে? 79 ডিগ্রি লিখলে 11 হবে। এবার থার্ড লাইনে এসে ভাববি কি উপরেরটা যা আছে তাই থাক, কসেক 79 ডিগ্রি থাক, সেক 90 মাইনাস থিটা, ফর্মুলাটা মনে করো, সেক 90 মাইনাস থিটা, তার পরিবর্তে কি লিখতে হয়? কসেক, সেকের জায়গায় হয় কসেক, 90টা উড়ে গিয়ে এটাই থিটাটা বসে। অর্থাৎ এখানে কি বসবে? কসেক থিটা। থিটা মানে আমাদের কত ডিগ্রি? 79 ডিগ্রি। তার মানে লক্ষ্য করো, এবার আমাদের উপর আর নিচে একই হয়ে গেল, কেটে দিলাম, কাটলে কত হয়? 1। তাহলে আনসারটা আমরা কত লিখবো? ওয়ানের 3টা তোমরা এবার চিন্তা করো, নিশ্চয়ই পারবে। এবার 2 এরটা আমি বুঝিয়ে দিই। 2 এর 1, 2 এর 1 কি বলছে? দেখাই যে। তো যখনই দেখাই যে বা প্রুভ করতে বলে তখন LHS দিয়ে স্টার্ট করো। LHS মানে লেফট হ্যান্ড সাইডে যা আছে, কি আছে? সাইন 66 ডিগ্রি মাইনাস, কখনো ডিগ্রি লিখতে ভুলে যাবে না, কজ 24 ডিগ্রি, এটা ইকুয়াল টু 0। তো এই ইকুয়াল সাইন দেবে, LHS এর পরে অনেকে কমা দেয়, দেবে না, ইকুয়াল সাইন দিয়ে সাইন 66 ডিগ্রি রাখো, কজই রাখো, এটা আমি পাল্টাইনি, কিন্তু এই 24কে রাখবো না। 24কে আমি দেখি চিন্তা করে 90 থেকে কত মাইনাস করলে 24 হয়? অবশ্যই 66 মাইনাস করে, ওরা এটা হিসাব করেই দেয়, দুটোর যোগফল 90 ডিগ্রি। যদি এখানে কনফিউশন থাকে এটাকে ক্যালকুলেট করে দেখো, কজ তো কজই মিলে গেছে, 90 থেকে 66 বাদ দিলে 24 থাকে, বাস সব ঠিক আছে। এইবার সাইন 66 ডিগ্রি, এটা চেঞ্জ করতে যাবে না। কজ 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। থিটা মানে কোনটা? থিটা মানে এই যে লাস্টে কি আছে এটা।
তো একই জিনিস প্লাস আর মাইনাস কাটলে রেজাল্ট কি আসে 0, সেটা কোন দিক এসে গেল, রাইট হ্যান্ড সাইড এসে গেছে, ইকুয়াল টু RHS রুট। তাহলে এই জায়গাটা 2 এর অঙ্কগুলো করার নিয়ম, লেখার নিয়মটা আমি বলে দিলাম। এবার 2 এর ধরো লাস্ট কোশ্চেনটা, অথবা রোমান 4 আগে করি, 2 এর রোমান 4 তারপরে পরেরটা করছি। টু এর রোমান 4 এ LHS এ কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42 ডিগ্রি। তো আমি যেমনটা বলেছি যে কোনো একজনকে চেঞ্জ করবে, যে দুটো কোণের যোগফল 90, এটার এটার যোগফল 90, যে কোনো একজনকে ঠিক রেখে আরেকজনকে পাল্টাবে। এবার দুটো পাল্টালে আবার আগের জায়গায় পৌঁছে যাবে, সেটা কখনোই করবে না। যেখানে যে ট্রিকটা আমি বলছি সেটা কিন্তু শুনবে। ধরো এটা আমি ঠিক রেখেছি, tan 90 মাইনাস থিটা, tan স্কোয়ার 42 কে আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 48 লিখলে মিলে যায়, এটা মাইনাস করলে এটা মিলে যায়, ভালো করে বুঝে নেবে। তো কসেক, এটা তো আমি বলেছি পাল্টানো যাবে না, আমরা চাইলে এটা পাল্টাতাম, তখন এটা ঠিক রাখতাম। যাই হোক, tan 90 মাইনাস থিটার ফর্মুলা কি, tan 90 মাইনাস থিটা কি ফর্মুলা, সেক থিটা, সেক 48 ডিগ্রি, কিন্তু এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম। এবার একটা ফর্মুলা 23.1 এক্সারসাইজ চিন্তা করো, কসেক স্কোয়ার থিটা মাইনাস tan 90 মাইনাস থিটা মানে কি, কট থিটা, তার মানে এখানে কি হবে, কট স্কোয়ার হবে, অবশ্যই এখানে স্কোয়ার আছে। এবার ফর্মুলা কি, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, থিটা থিটা কেন বলছি, বারবার দেখো এটাও 48 এটাও 48, তাকে বলার সময় আমরা থিটা বলবো, অর্থাৎ এরা দুজন সেম। তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, আর দেখো তোমাদের ওখানেও দেওয়া আছে ডান দিকে 1, ইকুয়াল টু RHS রুট। এবারে 2 এর রোমান 5 তো করতেই হবে। LHS আছে কি sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, তার সঙ্গে ইন্টু আছে cosec 70 ডিগ্রি। এখানে তো 4টা টার্ম আছে, এখন চিন্তায় পড়বে যে কোনটা কোনটা পাল্টাবো। পাল্টাবে এইভাবে, যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তার একটা কোণকে যেখানেই থাকছে তার গায়ে হাত দেবে, মিন্স তাকে চেঞ্জ করবে। ধরো 70 আর 20 মিলে তো 90 হয়, যেখানে 20 থাকবে, আমি মনে মনে ঠিক করলাম যেখানে 20 থাকবে তাকে চেঞ্জ করবো, অথবা যেখানেই 70 থাকবে সেখানেই চেঞ্জ করবো, ধরো 70কেই চেঞ্জ করি। তো আমরা এখানে লেখা শুরু করলাম, সেক 70 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর 20 কিন্তু চেঞ্জ করব না, তো একে রেখে দিব সাইন 20 ডিগ্রি। আবার এখানে এসে 20কে চেঞ্জ করব না, যে ডিগ্রিতে স্টার্ট করব এখানেও সেই ডিগ্রিটাই চেঞ্জ করব, তাহলে cos 20 ডিগ্রি রেখে দিলাম, আর cosec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি করলে তবে 70 ডিগ্রি মিলে যাবে। তো এবার ভাবো এভাবে পুরোক্ষণের সূত্র, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cosec থিটা, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি cosec থিটা, আর এখানে আছে আবার কি sin 20 ডিগ্রি। আবার এখানে ভাববে cos 20 ডিগ্রি তো আমি রেখেই দেব, আর cosec 90 মাইনাস থিটা মানে কি sec থিটা, অর্থাৎ sec 20 ডিগ্রি। এবার তোমরা প্রথম ট্রিগোনোমেট্রির প্রথম ফর্মুলা শিখতে গিয়ে শিখেছো সাইন আর কসেক যদি ডিগ্রি সেম হয়, দ্যাট মিনস সাইন থিটা আর কসেক থিটার গুণফল কত 1, তেমনি করে কস থিটা আর সেক থিটা একটা আরেকটার বিপরীতমুখী বা অনন্যক, তাই কস আর সেক গুণ করলে গুণফল কত আসে 1, 1 আর 1 মিলে কত হলো 2। দেখো তোমাদের বইয়ে এটাই রাইট হ্যান্ড সাইডে আছে RHS। তো এখানে এখানকার ফর্মুলা তোমাদের শেখা হলো, আর হলো কি তার প্রথমে কি করে ফর্মুলাগুলো অ্যাপ্লাই হলো তা মোটামুটি তোমরা বুঝতে পারলে। 3 এর একটু স্টার্ট করে দিই, বলা আছে আলফা ও বিটা দুটি পরস্পর পূরককোণ, তা এখানে কিন্তু স্টার্ট করবে যেহেতু আলফা ও বিটা পরস্পর, কথাটা লিখে শুরু করবে, পরস্পর পূরক কোণ
অতএব পুরক্ষণ কথার মানে কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে যদি বাঁদিকে আলফা রাখি, ডান দিকে কি হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা, বিটা ডান দিকে গেল। অথবা যদি বিটা লেফটে রাখি তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা। দুবার কেন করলাম, আমাদের যে কোনটা কাজে লাগবে আমরা জানি না, অঙ্ক আরো 3টে অঙ্ক আছে এটার উপর বেস করে, কখন কোনটা কাজে লাগবে সেই জন্য দুটোই বের করে রাখলাম। এবার রোমান নাম্বার 1, আর এখানে 3 লিখতে হবে না, 3 এর রোমান 1 কি আছে, লেফট হ্যান্ড সাইডটা দিয়ে শুরু করি। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তো আমি কি বললাম, যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, এই যে দেখতেই পাচ্ছি আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, যে কোনো একজনকে ঠিক রেখে আরেকজনকে আমরা পাল্টাবো। তো আলফাকে ঠিক রাখি, অর্থাৎ কি না, সাইন স্কোয়ার আলফা ঠিক রাখলাম, সাইন স্কোয়ার এই বিটাকে পাল্টাবো, তাই এই বিটার ভ্যালুটা আমরা গ্রহণ করব। কি লেখা আছে এখানে, 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার আমরা পুরো কোণের ফর্মুলা অ্যাপ্লাই করব। সাইন স্কোয়ার আলফা থাক, এখানে তো অ্যাপ্লাই করার কিছু নেই, 90 মাইনাস থাকলে, সাইন 90 মাইনাস কিছু থাকলেই সেটা কি হয়, কস, কস স্কোয়ার আলফা। তো সাইন স্কোয়ার থিটা, এবার দেখো সেম কোণ হলো, তাহলে কি আলফা না বলে যদি মুখে মুখে থিটা আমি মনে মনে ভাবি, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1। তো এটা তো RHS আছে, তাই ইকুয়াল টু RHS লিখে প্রুভড। এভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখার চেষ্টা করবে। এই যে ইকুয়াল সাইনগুলো এরকম সোজা নামাবে, ডানে বায়ে সরাবে না, তাহলে হয় কি, অঙ্ক একটু অন্যরকম সৌন্দর্যের সাবজেক্ট, তাকে ভালো করে লেখার চেষ্টা করবে, ভালো করে রিপ্রেজেন্ট করবে, অবশ্যই এক্সামিনারদের ভালো লাগবে। আজকের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে। 3 এর রোমান 2 থেকে একদম নাম্বার 9 পর্যন্ত খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সব আমি করে দেব। তার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কোনো কমেন্ট আর পারলে শেয়ার করবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।